আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমার সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যেভাবে সম্মান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীর সম্মানের কথা কোরআনে কারীমের সূরা ফাতহের 9 নম্বর আয়াতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে হুকুম করেছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদী সবাই যেন প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, তাজেদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পরিপূর্ণ সম্মান দিতে পারি। কেননা আমরা যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ সম্মান না দেই, তাহলে আমরা মুমিন হতে পারবো না। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যান্য হুকুম পালন করা ফরজ, যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক সেই রকম ভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দেওয়াও ফরজ। কেননা এটি আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলেন, ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তোমরা আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দাও এবং তাকে যথাযথ মর্যাদা প্রদান করো। বোঝা গেল আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ সম্মান দিতে হবে। আমরা যদি শুধু আল্লাহ পাককে সম্মান করি, শুধু আল্লাহ পাককে ভালোবাসি, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসি, যথাযথ সম্মান প্রদান না করি, যথাযথ মর্যাদা প্রদান না করি, তাহলে আমরা মুমিন হতে পারবো না। আমার প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা মাজমাইনদেরকে সমস্ত উম্মত থেকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন, স্বীকৃতি প্রদান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তাদেরকে সমস্ত নবীর সমস্ত উম্মত থেকে সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি দান করলেন? এজন্যই দান করেছেন যে সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের প্রতিটা হুকুম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা আদেশ নিষেধ অনুসরণ অনুকরণ তারা পরিপূর্ণভাবে করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পরিপূর্ণ সম্মান প্রদান করেছেন, পরিপূর্ণ মর্যাদা প্রদান করেছেন। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা মাজমাইনদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলিয়া আখ্যায়িত করেছেন এবং স্বীকৃতি প্রদান করেছেন। আমার প্রিয় দর্শকবৃন্দ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা মাজমাইনরা কিভাবে আমাদের নবীজিকে সম্মান করতেন? সহিহ বুখারী শরীফের 2731 নম্বর হাদিস, হুদাইবিয়ার সন্ধির সময় মক্কা শরীফ থেকে, মক্কাবাসীর পক্ষ থেকে একজন দূত এসেছিলেন পর্যবেক্ষণ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের অবস্থা। সে যখন পর্যবেক্ষণ করে ফিরে গেল তার মক্কাবাসীর কাছে, সে মক্কাবাসীর কাছে গিয়ে বলল, আমি আল্লাহর কসম করে বলছি, তোমরা যার বিরোধিতা করতেছ তাকে তো তোমরা চিনো নাই, তার সাথীদেরকেও তোমরা চিনো নাই। আসলে সে তোমাদের সাথে যুদ্ধ করতে আসে নাই। হে মক্কাবাসীগণ, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি দুনিয়ার বিভিন্ন রাজা বাচ্চার কাছে গেছি, তোমরা আমাকে পাঠিয়েছ, কিন্তু এরকম দৃষ্টান্ত আমি দেখি নাই যেরকম দৃষ্টান্ত আমি স্বচক্ষে দেখে এসেছি মুহাম্মদ এবং তার সাথীদের। কি সেই দৃষ্টান্ত? আমি দেখেছি, হে মক্কাবাসীগণ, মুহাম্মদ যখন মাটিতে থুতু ফেলতেন তখন তার সাথীরা এতই সম্মান করত তাকে, সম্মানের কারণে তার থুতুটা মাটি থেকে নিয়ে তাদের চেহারা এবং শরীরের মধ্যে মেখে দিতেন। হে মক্কাবাসীগণ, মুহাম্মদ যখন কোনো আদেশ করতেন তার সাথীরা সাথে সাথে তার আদেশ পালন করতে বাধ্য হয়ে যেত এবং সাথে সাথে তার সাথীরা তার আদেশ পালন করত। হে মক্কাবাসীরা,
আমি আরো দেখেছি মুহাম্মদ যখন ওযু করার জন্য পানি তার প্রয়োজন হতো, তখন তার সাথীরা তাকে পানি এনে দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন। মক্কাবাসীরা আমি আরো দেখেছি মুহাম্মদ যখন কোনো কথা বলতেন, তখন তার সাথীরা তার কথা নীরব নিষ্ঠুপভাবে কান পেতে শুনতে থাকতেন। মক্কাবাসীরা মুহাম্মদ যখন কোনো কথা বলতেন, তার সাথীরা তাদের দৃষ্টি মাটির দিকে রাখতেন, তাদের দৃষ্টিটা নিচু করে রাখতেন। মক্কাবাসীরা অতএব আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, মক্কাবাসীরা আমি তোমাদেরকে নসিহত করতেছি, তোমরা মুহাম্মদের সাথে যুদ্ধ করতে যেও না। মুহাম্মদ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি তোমাদের সাথে যুদ্ধ করতে আসে নাই, অতএব তোমরা তার সাথে সন্ধি করে ফেলো। বুখারী শরীফের 2731 নম্বরে হাদিস দ্বারা বোঝা গেল সাহাবায়ে কেরামরা কতটা সম্মান করতেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অতএব আমার প্রিয় দর্শক বৃন্দ, আসুন আমরাও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিতে চেষ্টা করি, নতুবা পরিপূর্ণ মুমিন হতে পারবো না, ইমানদার দাবি করতে পারবো না, প্রকৃত মুসলমান দাবি করতে পারবো না। আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ সম্মান করতে হবে, যথাযথ মর্যাদা প্রদান করতে হবে। কোরআনে কারীমের আয়াত এবং নবীজির হাদিস দ্বারা এটাই প্রমাণ হলো যে সাহাবায়ে কেরাম কতটা সম্মান করতেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাই আসুন আমরা এখন কিভাবে সম্মান করব আমাদের নবীজিকে? নবীজি তো আমাদের মাঝে নেই, আমরা সম্মান করতে হবে নবীজির আদেশ নিষেধগুলা, নবীজির অনুকরণগুলা যদি আমরা যথাযথ মেনে চলতে পারি, তাহলে নবীজির সম্মান করা হবে, নবীজিকে যথাযথ মর্যাদা প্রদান করা হবে। আমার প্রিয় দর্শক বৃন্দ, কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আমার ভিডিওটি আপনাদের যাদের কাছে গিয়ে পৌঁছবে, আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা সওয়াবের নিয়তে লাইক কমেন্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে আপন বন্ধুদের নিকট আমার ভিডিওটি প্রচার কাজে সহযোগিতা করবেন।